আসসালামু আলাইকুম। আমার আজকের এই ভিডিওটাতে আমি হজরত শাহজালাল রাদিয়াল্লাহু তাআলার মাজার শরীফটা সম্পূর্ণ আপনাদের সাথে ঘুরে দেখাবো। তো ঘুরে দেখানোর আগে এই হজরত শাহজালাল রাদিয়াল্লাহু তাআলার মাজারের ইতিহাসটা একটু জেনে নিই। কথিত আছে হজরত শাহজালালের দরগা সিলেট শহরের একটি আধ্যাত্মিক স্থাপনা, যা মূলত 1303 খ্রিস্টাব্দে বাংলাদেশে আগত পাশ্চাত্যের ইসলাম ধর্মপ্রাচক হজরত শাহজালাল বাসস্থান ও শেষ সমাধি। এই দরগা সিলেট শহরের উত্তর প্রান্তে একটি টিলার উপর অবস্থিত। কারো কারো মতে সিলেটের ভূমির মুসলিম স্থাপত্য ও ধর্মমত এই দরগাকে কেন্দ্র করে প্রসার লাভ করেছে। নগর সিলেটের মধ্যখানে টিলার উপর চিরনিদ্রায় শায়িত আছেন হজরত শাহজালাল রাদিয়াল্লাহু তাআলার মাজার জিয়ারতের জন্য দেশের নানা প্রান্ত থেকে প্রতিদিনই ধর্ম বর্ণ নির্বিশেষে হাজার হাজার মানুষ সিলেটে আসেন। শাহজালাল চরণস্পর্শ পাওয়ার কারণে সিলেটকে অনেকেই পুণ্যভূমি হিসাবে অভিহিত করেন। হজরত শাহজালাল রাদিয়াল্লাহু তাআলা ছিলেন একজন বিখ্যাত দরবেশ ও পীর। তাকে অলিকুল শিরোমণি আখ্যায়িত করা হয়ে থাকে। সিলেট অঞ্চলে তার মাধ্যমে ইসলামের প্রসারণ ঘটেছে। সিলেটের প্রথম মুসলিম শেখ বুরহানুদ্দিনের ওপর রাজা গৌরগোবিন্দের অত্যাচার এবং এর প্রেক্ষিতে হজরত শাহজালাল রাদিয়াল্লাহু তাআলা ও তার সফর সঙ্গে 360 আউলিয়া সিলেটের আগমনের ইতিহাসে একটি উল্লেখযোগ্য ঘটনা। হজরত শাহজালাল রাদিয়াল্লাহু তাআলা এর মাজারের চত্বরের উত্তর দিকে রয়েছে একটি পুকুর। এই পুকুরে রয়েছে অসংখ্য গজার মাছ। এসব মাছকে পবিত্র জ্ঞান ও দর্শনার্থীরা ছোট ছোট মাছ খেতে দেন। গজার মাছের পুকুরে ভেসে বেড়ানো আগতদের আনন্দ দেয়। হজরত শাহজালাল রাদিয়াল্লাহু তাআলার আধ্যাত্মিক শক্তির পরিচয় পেয়ে হজরত নিজামুদ্দিন আউলিয়া তাকে সাদরে গ্রহণ করেন। সিলেটের আশেপাশে যে সুরমা রঙের কবুতর বা জালালি কবুতর দেখা যায়, সেগুলো হচ্ছে জালালি কবুতর নামে খ্যাত। শাহজালাল মাজার এলাকায় প্রতিদিন ঝাঁকে ঝাঁকে কবুতর উঠতে দেখা যায়। সিলেটের জনমানসে এই কবুতর নিয়ে অনেক জনশ্রুতিও রয়েছে। তো আমি এইখানে হজরত শাহজালাল রাদিয়াল্লাহু তাআলার মাজারের ইতিহাসটা আপনাদের সাথে শেয়ার করে নিলাম। তো এখন আমি এখানে কিছু কথা বলতে চাই। অনেকে এই ভিডিওটাতে যদি নেগেটিভ কমেন্ট করেন, তাহলে আমি তাদের উদ্দেশ্যে একটাই বলতে চাই, আমার এই ভিডিওটাতে কোনো তর্ক বিতর্কেই আমি যেতে চাচ্ছি না। এটা জাস্ট আমি আপনাদের একটা রিকোয়েস্ট ছিল, সেই রিকোয়েস্টের জন্যই আমি এই মাজার শরীফটা আপনাদের সাথে তুলে ধরেছি। আর এই মাজারের আশেপাশে কিন্তু অনেক প্রকারের দোকানপাট রয়েছে। এগুলোতে বিভিন্ন প্রকারের জিনিস পাওয়া যায়। এই দেখতে পাচ্ছেন আগরবাতি, গোলাপ জল, তারপর চা পাতা, তসবি, বিভিন্ন শুকনা খাবার, এগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন। সাথে কোরআন শরীফ, ওয়াজিফা, তাবিজ, এগুলো অনেক কিছুই আপনারা পেয়ে যাবেন। তাহলে আমি আপনাদেরকে বলে দিই আপনারা কীভাবে সিলেটের এই মাজারটাতে আসতে পারেন। তো সিলেটের বাস স্টপ থেকে নেমে আপনারা যদি জালালাবাদ পয়েন্টে আসেন এবং সেইখানে রয়েছে একটা গলি যার নাম হচ্ছে পায়রা। তো সেই পায়রা গলি দিয়ে কিন্তু একটু এগুলোই কিন্তু হজরত শাহজালাল রাদিয়াল্লাহু তাআলার মাজার শরীফটা আপনারা পেয়ে যাবেন। তাহলে আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।